ঋতুবতী অবস্থায় মেয়েদের কি কি কাজ ও ইবাদত নিষিদ্ধ? ঋতুবতী অবস্থা নারীদের একটি বিশেষ অবস্থা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান, যে হে রাসূল, আপনাকে নারীদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন যে এটি একটি কষ্টদায়ক অবস্থা। এবং এই অবস্থায় নারীদের যে জরায়ু আছে, জরায়ু থেকে তাদের রক্ত এবং কিছু পদার্থ বের হয়ে যায়, যেটা হলো নাপাক। এই নাপাক অনবরত বের হওয়ার কারণে তারা ওই সময়টাতে পরিপূর্ণ নাপাক অবস্থায় থাকে। আর এই কারণে নাপাকি অবস্থায় থাকার কারণে তারা সালাত আদায়ের জন্য উপযুক্ত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র অবস্থায় সালাত আদায় করার জন্য, সালাত আদায়ের জন্য শর্ত হলো পবিত্রতা। আর যেহেতু পবিত্রতা তার জন্য সম্ভব নয়, সেহেতু সে সালাত আদায় করবে না। কোরআন তেলাওয়াতের বিষয়টা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কোরআনকে স্পর্শ করবে না পবিত্রতা অর্জনকারী ব্যতীত। তাহলে তারা যেহেতু পবিত্রতা অর্জন করতে পারে না, সেহেতু তারা ওই সময় কোরআনের মাসহাফ স্পর্শ করতে পারবে না। এমনকি তারা কোরআন তেলাওয়াতও করবে না, যেহেতু তেলাওয়াত একটি পবিত্র ইবাদত। তাসবিহ পড়তে পারবে, বিভিন্ন মাসনুন দোয়া পড়তে পারবে, তাসবিহ পড়তে পারবে, তারপরে এই অবস্থায় তারা সিয়াম করতে পারবে না। তাদের তো এটা বিশেষ অবস্থা, অসুস্থতা। শরীয়ত এই বিষয়গুলোকে তাদেরকে ছাড় দিয়েছে। এই বিষয়গুলোতে তারা সিয়াম সাধনা করবে না। যেই কয়দিন তাদের মাসিক থাকবে, এই কয়দিন হিসাব করে তারা রমজান মোবারক অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা সিয়াম সাধনা করবে। সাধারণত এই ইবাদতগুলো তারা পারবে না। যদি তারা ইয়েতে থাকে, আপনার হজের সফরে থাকে বা উমরার সফরে থাকে, তাহলে মাসিক চলাকালে তারা ইহরাম অবস্থায় থাকবে, কিন্তু তাওয়াফ করতে পারবে না। সেটা উমরার তাওয়াফ হোক আর হজের তাওয়াফ হোক। এমনকি ফরজ যে তাওয়াফ, যেটা আমাদের হানাফি মাযহাবে যেটাকে বলে 10, 11, 12 3 দিনের মধ্যে করতে হয়, কিন্তু তার যদি এই হায়েজ অবস্থা থাকে তাহলে 3 দিন নয়, 3 দিনের পরে যখন পবিত্র হবে তখন তিনি তাওয়াফ করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর।